এই বাইকটা অলমোস্ট ৫,০০০ কিলোমিটার আমি রাইড করে ফেলছি। আর এই ৫,০০০ কিলোমিটারে রাইড করে ফেলায় এই বাইকটা থেকে আমি কিছু ভালো দিক এবং এর পাশাপাশি খারাপ দিক নোটিস করতে পেরেছি। তো আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনাদের এই বাইকটা নতুন কেনার ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্ত নিতে একটু হলেও উপকারে আসে। তো চলেন ভিডিওটা শুরু করি। তো সবার আগে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে অ্যাপাচি RTR 2V, সবাই চিনেন। তবে এর আগের ভার্সনের থেকে এই ভার্সনটায় বেশ কিছু কয়েকটা জায়গায় চেঞ্জ আছে। উল্লেখযোগ্য চেঞ্জ হচ্ছে এই যে এটা সামনে ABS অ্যাড করে দিছে, অ্যান্ড পিছনের যে টায়ারটা আছে এই পিছনের টায়ারটা হচ্ছে 120 সেকশনের টায়ার করে দিছে, যেটা হচ্ছে আগের ভার্সনে ছিল হচ্ছে 110 সেকশনের টায়ার। অ্যান্ড এখানে একটা কিন্তু ডিস্ক অ্যাড করে দিছে। এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন আসছে খুঁটিনাটি, সেটা হচ্ছে ইঞ্জিলে। এই ইঞ্জিলটা আগে প্রচুর পরিমাণ ভাইব্রেট হতো, এখন ভাইব্রেটের মাত্রাটা অনেকটা কমে গেছে। তো চলেন ভিডিওটা প্রথম থেকে শুরু করি, একেবারে প্রথম থেকে। তো প্রথমে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমি প্রথম এই পার্ট থেকে আস্তে আস্তে প্রত্যেকটা পার্টস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি এখান থেকে শুরু করি। অ্যাপাচি RTR 2V-তে এখনও তারা হচ্ছে হ্যালোজেন বাতি ব্যবহার করে। আমি জানি না কেন হ্যালোজেন বাতি এখনও ব্যবহার করে, যেটা মূলত রাস্তায় কোনো কাজেরই না। আমি যখন এই বাইকটা কিনি তখন আমার কাছ থেকে 1,95,000 টাকা নিয়েছে। তো এই দামে এই বাইকের মধ্যে হ্যালোজেন বাতিটা কেন তারা দিছে এটা আমার বুঝে আসে না। তারপরে দেখতে পারবেন যে এই যে ইন্ডিকেটারগুলো হচ্ছে হ্যালোজেন বাতি। তো ইন্ডিকেটারের কোয়ালিটি অতটা বেশি ভালো না। এছাড়া এই যে সামনে যে প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিক কোয়ালিটি অতটা ভালো না, তবে মানিয়ে নেওয়ার মতো আর কি। আমি আমার 5,000 কিলোমিটার বাইক রাইড করায় বাইকের বল রেসার একবার চেঞ্জ করতে হয়েছে। অ্যান্ড এই বল রেসারটা চেঞ্জ করতে হয়েছে কারণ এটা আমার রাইডিংয়ের উপরে বল রেসারটা চলে গেছে। আমি একটু রাফ রাইডিং করছিলাম, এটা কোম্পানিকে দোষ দিব না, এটা আমার দোষেই গেছে বল রেসার। তবে টিভিএসের যে জিনিসটা খুবই খারাপ লাগছে সেটা হচ্ছে টিভিএস এই যে সাসপেনশনটা দিছে, এই সাসপেনশনটা খুবই চিকন। এই সাসপেনশনটা যদি একটু মোটা হইতো সেক্ষেত্রে ব্রেকিংয়ে আরও যথেষ্ট কনফিডেন্স পাওয়া যেত। কিন্তু এই সেগমেন্টের দেখবেন যে অন্য যত বাইক আছে সব বাইকের সাসপেনশনটা একটু মোটা হয়। টিভিএসের যে চিকুন সাসপেনশনটা ব্যবহার করছে এখানে, এটা কেন ব্যবহার করছে এত চিকুন সাসপেনশন, এটা কিন্তু 4V-তেও আছে। 4V-টা যদিও আর একটু মোটা, তবে 2V-টা অনেকটা চিকুন। এই সাসপেনশন চিকুন থাকার কারণে ব্রেকিংয়ে ইফেক্ট পড়ে। তো যদি টিভিএস যদি একটু মোটা সাসপেনশন দিত সেক্ষেত্রে এই বাইকটা ব্রেকিংয়ের দিক থেকে আরও দুর্দান্ত হয়ে যেত। আর যেহেতু এখানে ABS-টা আছেই, আর এই ABS-টা কিন্তু সম্পূর্ণ হচ্ছে 4V-তে যে ABS-টা ব্যবহার করা হয়েছে সুপার মোটো ABS, ঠিক সেম ABS-টা কিন্তু এই 2V-তে ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটার আরেকটা যে ভালো দিক আছে সেটা আমি যদি আপনাদের বলি, এই বাইকটার যে মার্গারটা দিছে, এই মার্গারটা কিন্তু অনেক বড় একটা মার্গার দিছে, যাতে করে এই মার্গারটার কারণে হচ্ছে ইঞ্জিনের নিচে কোথাও ওইরকমভাবে ধুলাবালি কাদা লাগে না। তারপরে হচ্ছে এখানে একটা ইঞ্জিন গার্ড দিছে, গার্ডটাও যথেষ্ট কার্যকারী ভূমিকা পালন করে। তো এই গার্ডটার কারণে হচ্ছে ইঞ্জিনে সরাসরি ময়লা বা কাদা লাগতে পারে না। আর এছাড়া টিভিএস এখানে ডাবল হর্ন ব্যবহার করছে, যে হর্নটা সাউন্ডটা যথেষ্ট লাউডলি। অ্যান্ড সবথেকে আরেকটা যে খারাপ বিষয় সেটা হচ্ছে লুকিং মিরর। এই লুকিং মিরর হচ্ছে যখন একটু হাই RPM-এ রাইড করবেন তখন হচ্ছে এই লুকিং মিররগুলো প্রচুর পরিমাণ ভাইব্রেট করে, অ্যান্ড পিছনের গাড়িগুলো দেখতে একটু সমস্যা হয়। আর এছাড়া বাইকটা রাইড করে আমি মোটামুটি হ্যাপি। অ্যান্ড এই বাইকটার যে ইঞ্জিনে একটা যে সমস্যা ছিল, যে ভাইব্রেশন, ইঞ্জিনে প্রচুর পরিমাণ ভাইব্রেশন হতো। তো এই ইঞ্জিনটায় আহামরি অতটা ভাইব্রেশন নাই, তবে ভাইব্রেশন যে একেবারে নাই এটা বলা যাবে না, ভাইব্রেশন কিছুটা আছে। তবে এই ভাইব্রেশনটা সবথেকে তখন বেশি অনুভব হয় যখন হচ্ছে পিছনের চাকার যে ড্রাইভ চেনটা থাকে, ড্রাইভ চেনটা যখন লুজ থাকে তখন প্রচুর পরিমাণে ভাইব্রেট হয়। এছাড়া আমি এই বাইকটায় সর্বপ্রথম টিভিএসের ট্রু 4 ইঞ্জিন অয়েল ব্যবহার করি। অ্যান্ড ট্রু 4 ইঞ্জিন অয়েল ব্যবহার করার পরে আমি শিফট করি হচ্ছে শেল অ্যাডভান্স ফুল সিনথেটিক। টিভিএস কোম্পানির রিকমেন্ড ইঞ্জিন অয়েল হচ্ছে 10W30। তো এই গ্রেডের সিনথেটিক ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে আমার কাছে
ভাইব্রেশনটা অনেকটা কম মনে হয়েছে, অ্যান্ড ইঞ্জিন হিটিং ইস্যুটাও আমার কাছে অনেকটা কম মনে হয়েছে। তবে এই বাইকটার ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ আমি ওরকমের ইঞ্জিন হিটিং ইস্যু আমার কাছে এখন পর্যন্ত মনে হয় নাই। তবে আপনি যদি লং রাইড করেন অবশ্যই 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে কমপক্ষে 10 থেকে 15 মিনিট রেস্ট দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই বাইকগুলো হচ্ছে এয়ার কুল ইঞ্জিন। তো এই তো। আর পিছনের যদি আসি সেক্ষেত্রে এখানে টিভিএস 120 সেকশনের টায়ার ব্যবহার করছে, অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে একটা ডিস্ক ব্যবহার করছে টিভিএস, যেটা ব্রেকিংয়ের ক্ষেত্রে আরও একটু মানে কনফিডেন্স প্রোভাইড করে। অ্যান্ড 5000 কিলোমিটার রাইড করতে করতে আমি যে সমস্যাগুলোর ভিতরে পড়ছি তার ভিতরে প্রধান এবং মূল সমস্যা সেটা হচ্ছে এই যে আমার এই ডান পাশের যে সাসপেনশনটা আছে, এই সাসপেনশনটা থেকে অয়েল লিক করছে। তবে মজার বিষয় হচ্ছে আমি এই সাসপেনশনটার ব্যাপারে আমাদের পিরোজপুরে যে টিভিএসের ডিলার পয়েন্ট আছে, শোরুম আছে, তো সেখানে গিয়ে আমি এই সাসপেনশনটার ব্যাপারে একটা ক্লেম করে আসছি, অ্যান্ড ওরা অল্প কিছু দিনের মধ্যেই আমাকে একটা নতুন সাসপেনশন দিয়ে দিবে। তো যাই হোক, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এরকমের বাইকে এরকমের কিছু সমস্যা হতেই পারে, এজন্য কিন্তু আপনাকে প্রত্যেকটা কোম্পানির গাড়িতে কিছু না কিছু পার্টসের কিন্তু ওয়ারেন্টি কিন্তু তারা দিয়ে থাকে। তো আমার এটাও হচ্ছে ওয়ারেন্টির আওতায় পড়ছে, তো আমিও এটা চেঞ্জ করার আমার একটা সুযোগ আছে, তাই আমি এটাকে মানে চেঞ্জ করার জন্য একটা ক্লেম করে আসছি। আর এছাড়া টিভিএসের এই গাড়িটায়, অ্যাপাচি এই গাড়িটায় কিন্তু এই যে ড্রাইভ চেনটা দেখতেছেন, এই ড্রাইভ চেন কিন্তু প্রচুর পরিমাণে লুজ হয়। আপনি যখন অ্যাডজাস্ট করে 300 থেকে 500 কিলোমিটার রাইড করবেন তখনই দেখবেন যে ড্রাইভ চেন অনেকটা লুজ হয়ে যায়, আর এটা খুবই বিরক্তকর একটা ব্যাপার এই বাইকটার ক্ষেত্রে। আর এছাড়া আমার এই 5000 কিলোমিটারে রাইড করায় এই যে মাউন্টিং রাবার আছে এখানে, এই যে মাউন্টিং রাবারটা লুজ হয়ে গেছে। তো আমি টিভিএসের সাথে কথা বলে আসছি, ওরা এই পরবর্তী সার্ভিসে এটাকে সমস্যার সমাধান করে দেওয়ার একটা কথা আমাকে বলছে, মানে আশ্বাস আমাকে দিছে। আর এছাড়া এই বাইকটার পিলিয়ন কমফোর্ট যথেষ্ট ভালো। অ্যান্ড যদি আপনাদেরকে বলি এই যে এই বাইকের সবথেকে ভালো যে বিষয়টা লাগছে সেটা হচ্ছে এই গিয়ারটা এত পরিমাণ স্মুথ, যেটা আপনাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। এই বাইকটা কেনার পর থেকে হচ্ছে গিয়ারটা আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হয়েছে অন্যান্য মানে বাইকের তুলনায়। যেরকম আপনি মনে করেন যে সুজুকিতে প্রচুর পরিমাণে গিয়ার হার্ড থাকে, তবে টিভিএসে আপনি 2V বলেন 4V বলেন দুইটাই কিন্তু গিয়ার অনেকটাই স্মুথ। আর কি বলবো, সব তো একবারে মনে পড়তেছে না। ও আরেকটা যদি বলে সেটা হচ্ছে এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো। আমি কয়েকদিন আগে মোংলা বন্দর থেকে একটা ট্যুর করে আসলাম, তো সেখানে মানে যারা আমার ভিডিওগুলো দেখছেন, তো সেখানে হচ্ছে অনেক বড় বড় স্পিড ব্রেকার ছিল, তো ওই স্পিড ব্রেকার পার হইতে আমার কোনো সমস্যা হয়নি। তো এই দিক থেকে বলবো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো, অ্যান্ড পিলিয়ন কমফোর্টও যথেষ্ট ভালো। তো চলেন আমরা রাইড করতে করতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। অ্যান্ড আজকের ওয়েদারের অবস্থা একটু ঠান্ডা আছে যদিও, তবে বলা যায় না ওয়েদার গরম হতে তো সময় লাগে না, কারণ আমাদের পিরোজপুরে সর্বোচ্চ 39 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অ্যান্ড আল্লাহ ভরসা, আমরা চাই যাতে তাপমাত্রাটা একটু কমে যায়। তবে এই বাইকটা 5000 কিলোমিটার রাইড করার পরে আমার কাছে অনেকটা স্মুথ মনে হয়েছে। অ্যান্ড এই বাইকটার যে টর্ক ডেলিভারিটা দিতে পারে, এটাও যথেষ্ট সুন্দর টর্ক ডেলিভারি দিতে পারে। এই বাইকটা আপনি যখন পিছনে পিলিয়ন নিয়ে রাইড করবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আপনার বাইকের পিছনে একজন পিলিয়ন আছে। তো এটা আপনাকে বাইকের ইঞ্জিন কখন আপনাকে বুঝতে দিবে না, কারণ এই বাইকটা প্রচুর পরিমাণ পাওয়ার ডেলিভারি দিতে পারে। এই বাইকটা থেকে আমি 5000 কিলোমিটার রাইড করার মধ্যে আমি শুধু চেঞ্জ করার ভিতরে কি চেঞ্জ করছি সেটা যদি বলি, আমি শুধু বল রেসারটা চেঞ্জ করছি, অ্যান্ড হচ্ছে অয়েল ফিল্টারটা আমি প্রতিবার ইঞ্জিন অয়েল ডাউন দেওয়ার পরে আমি শুধু অয়েল ফিল্টারটা চেঞ্জ করছি। এই ছিল আমার 5000 কিলোমিটার রাইড করার মধ্যে। এই চেঞ্জ ছাড়া আমি এই বাইকে আর কোনো কিছু চেঞ্জ করি নাই। তবে এই বাইকটা নিয়ে আপনি যখন পিলিয়ন সহ রাইড দিবেন তখন আপনার কাছে কখনো পাওয়ার ল্যাগ কিছু এরকম মনে হবে না। আর যেহেতু এটা রেডি পিক আপ RTR রেসিং থ্রোটল রেসপন্স, সেক্ষেত্রে
আপনি যখন হাইওয়েতে ওভারটেক করবেন তখন আপনার কাছে একবারের জন্য পাওয়ার যে কম এটা আপনাকে কখনো মনে হবে না। খুব সুন্দর ইজিলিভাবে আপনি ওভারটেকটা করতে পারবেন। এই বাইকটা থেকে আমি যে মাইলেজটা পাই, মাইলেজটা অ্যাভারেজ যদি আমি হিসাব করি সেক্ষেত্রে 40+ আমার মাইলেজ যায়। আর আমি শুধু আমি রাইড করার ক্ষেত্রে আরপিএমটা একটু মেনটেন করে রাইড করি এই। আর ভাইব্রেশনটার ব্যাপারে যদি বলি, ওই রকমের আহামরি ওই রকমের আপনি ভাইব্রেশন পাবেন না যে ভাইব্রেশনটা হচ্ছে এর আগের ভার্সনটাই ছিল। তো ওই রকমের ভাইব্রেশনটা পাবেন না আপনি যদি আপনার এই বাইকটা আপনার পছন্দের তালিকায় থেকে থাকে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই বাইকটা আশেপাশে কারো কাছ থেকে একটা টেস্ট রাইড দিতে পারেন। এই বাইকটি নিয়ে আপনি যে সমস্যাগুলোয় পড়বেন তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার। তো 3 পার্ট হ্যান্ডেল বার হওয়ায় আপনি যখন বাইকটা একটু রাইড করবেন, বাইকটা তো একটু স্পোর্টি ফিল আছে, তো স্পোর্টি একটা ভাব আছে বাইকের মধ্যে। তো আপনি যখন বাইকটা রাইড করবেন তখন কিন্তু আপনার একটু ঝুঁকে রাইড করতে হবে। অ্যান্ড এই ঝুঁকে রাইড করার ক্ষেত্রে আপনাকে এই যে হাত এবং কাঁধ ব্যথা হওয়ার একটা পসিবিলিটি আছে। আপনি যখন এই বাইকটার সাথে রাইড করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা নাও হতে পারে। তবে এই সমস্যাটা কিন্তু আমার এখনও হয়, যখন আমি অফ রোডিং করতে যাই তখন কিন্তু আমার হাতের এই সব জায়গায় খুব এটাকে কী বলে, হাতের কবজিতে এবং এই সব জায়গায় কিন্তু আমার এখনও পেইন করে। আমি যখন এই বাইকটা অফ রোডিং করতে যাই। আর বাংলাদেশের মার্কেটে সবথেকে বহুল বিক্রিত বাইক মনে হয় এই যে 2Vর পার্সপাতি নিয়ে আপনাকে কখনো হতাশ হতে হবে না। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় 2Vর পার্সপাতি পেয়ে যাবেন। অ্যান্ড এর যে সার্ভিস কস্টও আমার কাছে অন্যান্য বাইকের তুলনায় সার্ভিস কস্টও অনেকটা কম মনে হয়েছে। অ্যান্ড মাইলেজের ব্যাপারটা তো এক একজনের ব্যক্তিগত রাইডিংয়ের উপরে ডিপেন্ড করে। এছাড়া ইঞ্জিন বাইকটাকে আপনি কিভাবে মেনটেনেন্স করতেছেন এসব বিষয়ের উপরে মাইলেজটা ডিপেন্ড করে। তো এই ছিল আমার 5000 কিলোমিটারের রাইড করার আমার পার্সোনাল মতামত। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন।